আসসালামু আলাইকুম। আপনার কি হঠাৎ করেই ভালো চলতে থাকা ব্যবসা থমকে গেছে, কিংবা পরিবারের কোনো হাসি খুশি চলে গেছে? বাড়ির মানুষ কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়ছে, মিষ্টি হেসে খেলে বেড়ানো বাচ্চাটি হঠাৎ একটানা কেঁদেই চলছে। আমরা অনেকে হয়তো বিষয়গুলো পাত্তা দিই না, কিন্তু জানলে অবাক হবেন, এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে বদনজর বা চোখ লাগা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। ভাগ্যকে যদি কোনো কিছু অতিক্রম করতে পারত, তবে তো বদনজরই হতো। সহিহ মুসলিম। আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন ও সুন্নাহর আলোকে কিভাবে আমরা বদনজর থেকে 100% নিরাপদ থাকতে পারি, এবং এর থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী আমলগুলো কি কি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামে আমাদের শুধু সমস্যার কথাই বলেনি, এর পারফেক্ট সমাধানও দিয়েছেন। বদনজর থেকে বাঁচতে প্রতিদিনের অভ্যাসে এই তিনটি আমল যুক্ত করুন। 1. সকাল সন্ধ্যার অবেধ্য ডাল, সূরা ফালাক ও সূরা নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর ও হিংসুকদের অনিষ্ট থেকে রক্ষা পেতে প্রতিদিন এই দুই সূরা পাঠ করতেন। আমলের নিয়ম: প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন। পাঠ শেষে 2 হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বুলিয়ে নিন। ঘুমানোর আগেও এই আমলটি করুন। 2. ঘরের সার্বক্ষণিক নিরাপত্তা, আয়াতুল কুরসি। প্রতি ফরজ সালাতের পর এবং সকালে ও রাতে একবার আয়াতুল কুরসি পাঠ করুন। এটি আপনাকে আল্লাহর বিশেষ ফেরেশতার হেফাজতে রাখবে, ফলে কোনো ক্ষতিকর নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ দোয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 প্রিয় নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনজর থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ দোয়া পড়ে ফু দিতেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে আশ্রয় চাচ্ছি প্রতিটি শয়তান, বিষাক্ত প্রাণী ও ক্ষতি সাধনকারী বদনজর থেকে। সহিহ বুখারী। আপনার সন্তান বা পরিবারের প্রিয় মানুষদের নিয়মিত এই দোয়াটি পড়ে ফু দিন, এবং সাথে নিজেদের ও নজর থেকে বাঁচার সহজ উপায়। অনেক সময় আমাদের নিজেদের নজরও কিন্তু আমাদের প্রিয়জনের উপর লেগে যেতে পারে। তাই নিজের বা অন্যের কোনো সুন্দর বস্তু, সন্তান বা সাফল্য দেখে মুগ্ধ হলে অবশ্যই বলুন, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ এতে বরকত দিক। এই একটি বাক্য বললে কখনোই আপনার মাধ্যমে কারো নজর লাগবে না, ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, বদ নজর থেকে বাঁচতে করি, কালো সুতা বা কপালে টিপ দেওয়ার মতো কুসংস্কারের কোনো ভিত্তি ইসলামে নেই। একমাত্র কোরআনের আয়াত এবং সুন্নাহসম্মত দোয়াই পারে আমাদের পূর্ণ নিরাপত্তা দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের হিংসা ও বদ নজর থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন ও শেয়ার করে প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, এবং কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। এমন আরো ইসলামিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।